মরা খালে পরিণত হয়েছে নীলফামারীর একসময়ের খরস্রোতা নদী বামনডাঙ্গা। ভরাট হয়ে গেছে দখল ও দূষণে। নদীর দুপাশে বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালীরা। সরকারের ডেল্টা প্ল্যানের আওতায় খনন কাজ শুরু হলেও থেমে গেছে প্রভাবশালীদের দাপটে। নকশা অনুযায়ী বামনডাঙ্গার খনন কাজ শেষ করার কথা থাকলেও পারেনি পানি উন্নয়ন বোর্ড। তবে এই নদীর নাব্যতা ফেরাতে আবারও খনন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নীলফামারী থেকে সোহেল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নীলফামারী শহরের ঐতিহ্যবাহী বামনডাঙ্গা নদী একসময় ব্যবসা বাণিজ্যের জন্য নৌযান চলাচলে ব্যস্ত থাকত, আর তীর ঘেঁষে গড়ে উঠেছিল শাখামাচা বন্দর। সেই বন্দরই এখন নীলফামারী শহর। তবে কালের বিবর্তনে খরস্রোতা নদী হারিয়েছে নাব্যতা। মাটি ভরাট করে স্থাপনা তৈরি করায় থমকে গেছে পানির প্রবাহ, পাশাপাশি আশেপাশের বাসিন্দারা ফেলছে আবর্জনা। স্থানীয়রা বলছে, নদীটি প্রভাবশালীরা দখল করায় আবর্জনাযুক্ত পানি জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। এতে অসুস্থ হচ্ছে নদী তীরের বাসিন্দারা। এই নদীতে এককালে দেবী চৌধুরীর বজরা চলাচল করতো এবং ব্যবসায়িক নৌ চলাচল করতো এই জায়গায়। এখন সেটা খালি পরিণত হয়ে গেছে। এই জলাবদ্ধ বন্ধ, এখানে রোগ ব্যাধি সবসময় লাগা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি এই নদীটার জন্য আবার পুনঃখনন করে। এখন প্রভাবশালী লোকরা দখল করে আছে বিভিন্নভাবে। এখন একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমি। সব জটিলতা শেষ করে সংস্কার করা হলে বিভিন্ন পরিকল্পনা করা যাবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এটা আমরা বাস্তবে নদী পেলেও এটা রেকর্ডে সিএসএস না গেছে। আমরা অনেক জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তির নামে নদীটা রেকর্ড পাচ্ছি। আসলে এই কারণে মিললে আমাদের নদীটা খনন করতে গিয়ে আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। তো এই কারণে পরবর্তীতে একটা সিদ্ধান্ত হয় এটা রিপোর্ট সংশোধন বা কোনো কিছু করা যায় কিনা। এই রিপোর্ট সংশোধন প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী। এটা আমরা জেলা প্রশাসন মহোদয়কে অনুরোধ করেছি, এটা যদি কোনোভাবে এটা রিপোর্ট সংশোধন করে এটা সরকারের খাসখতিয়ানে নিয়ে আসা যায়, তখন কিন্তু আমরা এই নদী কেন্দ্রিক বিভিন্ন পরিকল্পনা করতে পারবো। এদিকে সরকারের ডেল্টা প্ল্যানের আওতায় প্রায় 7 কিলোমিটার খনন কাজ শুরু করলেও কলকারখানা অবৈধ স্থাপনা থাকায় নকশা অনুযায়ী খনন কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।